তৃণমূলে একজনও পাশ করে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গুত্ব করা হচ্ছে এই জন্য আমাদের এইখান থেকে যেন কোনো বিজ্ঞানী সৃষ্টি না হয়, শিক্ষিত সৃষ্টি না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষিত লোক এনে দেশকে পরিচালনা করে। এই জন্য আমাদের জাতিকে, আমাদের শিশুদেরকে মূর্খ করার সুপরিকল্পনা করা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আগামী 5-7 বছর পরে স্কুলের ছাত্ররা জানবে না আমাদের রাসূলকে, আমাদের আল্লাহকে, আমাদের ইসলামকে। শুধু ট্রান্সজেন্ডার শুধু নয়, পুরা শিক্ষা ব্যবস্থায় বাতিল করতে হবে এবং দেশের হক্কানি ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, শিক্ষিত সমাজদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে স্থায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা মনে করি যে এই শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার কারণে সরকার দুর্নীতি করতে পারে, এই শিক্ষা ব্যবস্থার কারণে ভোট ডাকাতি করতে পারে, এই শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের উপযুক্ত দেশপ্রেমিক খোদা ভীরু সন্তান সৃষ্টি হচ্ছে না। তাই সকল দুর্নীতি দুঃশাসনের কারণে আমরা এটার পরিবর্তন চাই। স্থায়ী খোদা ভীরু, আল্লাহ মুত্তাকি, পরেজগার, শিক্ষিত যোগ্য লোক সৃষ্টি করার শিক্ষা কারিকুলাম চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ পাক কোরআনে পাকে সমকামিতার কোন আলামত আপনারা দেখেন নাই। তাহলে বোঝা গেল যারা সমকামিতা চায় এরা পশুর থেকে মারাত্মক, পশুর থেকে নিকৃষ্ট। এখন এদেশের মানুষ তারও ঘুমিয়ে থাকতে পারে না। আমি অপেক্ষা করতেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি আসবে। যখন শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছিল আমরা ঘুমিয়েছিলাম, এই জন্য ঘুমিয়ে থাকলে রেজাল্ট যা হয় পরবর্তীতে উল্টা পাল্টা করা যায়, পরিবর্তন করা যায়। এখন বুঝতে পারলাম সম্ভবত ঘুমিয়েছিল, এখনো ঘুমিয়ে আছে। ঘুমের ভান করে পিঠের উপরে হাতুড়ি পিঠা পড়লে তখন এমনি জাগ্রত হবে। আমরা বলছি হাতুড়ি পিঠা আর আগেই পশু হয়ে যাক, মূর্খ হয়ে যাক। এই জন্য আপনারা সৎ সাহস নিয়ে এগিয়ে যান। আপনাদের পাশে দেশের মানুষ আছে যারাই ট্রান্সজেন্ডার বিরুদ্ধে অবস্থান নিবে, এর পক্ষে আপনারা থাকবেন, এই দেশবাসী ইনশাল্লাহ থাকবে। তো সরকারের কাছে দাবি করতে চাই, আপনারা কার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন আমরা জানি না। যে দেশের মানুষকে মূর্খ বানাতেই হবে, এদেশের মানুষকে পশু বানাতেই হবে, পশু থেকে নিকৃষ্ট বানাতেই হবে। কার সঙ্গে ঠিকানা, কার থেকে আপনার ঠিকানা নিয়েছেন আমি জানি না, তবে ঠিকানার চুক্তি আপনার বন্ধ করেন। কারণ একটা নিয়ম আছে, যদি কোনো অবৈধ কাজে কেউ শপথ করে এটা ভঙ্গ করা ওয়াজিব। তা যেহেতু অবৈধ কাজে আপনারা শপথ করেছেন যে আমার ক্ষমতার বদলে প্রয়োজনে এদেশের মানুষকে মূর্খ বানাবো, ধোবা বানাবো, তাঁতি বানাবো, তারপর এদেরকে গৃহিণী বানাবো, এদেরকে বাবুর্চি বানাবো, এই শব্দ আপনারা কিন্তু বন্ধ করেন। তাহলে এদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে যায় নাই। আগে আপনারা জঙ্গি খোঁজার জন্য মাদ্রাসা ঘুরছেন, কিন্তু জঙ্গি একজন খুঁজে পান নাই, শেষ পর্যন্ত অন্য পথে হাঁটতেছেন। যে এখন তো দেখি টুপি দাঁড়িয়েওয়ালারা কিছু বলে, কিন্তু এখন থেকে প্যান্ট শার্ট যারা পরে তারাও তো বিক্ষোভে ফেটে পড়েছে। কাজে কাজে নিস্তার পাবেন না, রিহাই পাবেন না। যাদের দিলের মধ্যে ঈমান আছে তারা কিন্তু ঘুমিয়ে থাকতে পারে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করবেন, পশু বানাবেন, এইটা দেশের কোন মানুষ বরদাস্ত করবে না। এখন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই দাবি জানিয়ে আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, ট্রান্সজেন্ডার প্রতিবাদন বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি জনতা অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ। বক্তব্য রাখবেন জনতা অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাই আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রধান অতিথি বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু সংক্ষেপে এতটুকু বলতে চাই, আমরা জানি বর্তমান যে সংসদীয় শাসন ব্যবস্থায় বিরোধী দল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সেই সংসদ শক্তিশালী হয় না, সরকারও শক্তিশালী হয় না, দেশের জনগণ অধিকার বঞ্চিত হয়ে যায়। আমরা কি দেখলাম? এই সরকার পরিকল্পিতভাবে দামি নির্বাচন, ভুয়া নির্বাচন, রাতের নির্বাচন ইত্যাদির মাধ্যমে আমাদের দেশকে একটি অকার্যকর, একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। যে কারণে আমরা যেদিকেই তাকাই, অর্থনীতিতে কালো মেঘ, শিক্ষা ব্যবস্থায় ভুয়া জিনিস, সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সামনে কালো মেঘ ঘনঘটা দেখা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তাদের যা মনে চায় তাই করছে, তাই করবে, এটা আমরা কখনোই বরদাস্ত করব না। আপনারা দেখেছেন, আজকে সকালে আমি দেখেছি সমাজসেবা অধিদপ্তরের তাদের ওয়েবসাইটে দেখলাম বাংলাদেশে হিজড়া সংখ্যা মাত্র 10,000, কোন কোন জায়গায় পাওয়া যায় 12,000, আর দেশের জনগণ হলো 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে 10,000 পার্সেন্টেজ করতে গেলে খুবই নগণ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। প্রিয় ভাইয়ের আমার, হিজড়াদের অধিকার প্রতিষ্ঠিত হোক, ইসলাম বলে, আমরা বলি, মানবতা বলে, আমাদের কোনো তাতে আপত্তি নাই। কিন্তু আপনি 10,000 শিক্ষার্থী, 10,000 মানুষের অধিকারের নাম দিয়ে, শিরোনাম দিয়া আপনি ভিতরে অন্য কি দিচ্ছেন, এটা এদেশের মানুষ টের পেয়ে গেছে। কি বলেন, ঠিক না? আমাদেরকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বুঝে ফেলেছি আপনারা হিজড়ার অধিকার নামে এদেশে কি করতে চান, আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। আমরা বলতে চাই, বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী, আমিও অনেক সময় বুঝে পাই না, এত মন্ত্রী আসে যায়, সবাই আমাদের দীপুমণি মন্ত্রী, উনার কোনো পরিবর্তন হয় না। কারণটা কি? আমি খুঁজে দেখলাম, উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে উনি এই ট্রান্সজেন্ডার সমকামিতা আমদানি করেছেন। এরপরে উনি গিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে যে পাঠ্যপুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডারকে প্রবেশ করিয়েছেন। এতটুকুতেই শেষ নয়, পত্রপত্রিকা ঘেটে দেখবেন এই ট্রান্সজেন্ডারের আইন পাস করতে হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে করতে হয়। দুর্ভাগ্য জাতির, এই কোপাল মন্ত্রীকে আবার এখন সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সে ষড়যন্ত্র করছে, সে এজেন্ডা নিয়ে এসেছে বাংলাদেশে এই আইন সে পাস করবে। বড় আমরা কি পাস করতে দেবো? থাকতে দেবো? আমাদের আইন তিনি ঘোষণা করেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও হবে ইনশাআল্লাহ, মন্ত্রণালয় কাজকর্ম প্রয়োজনে বন্ধ হয়ে যাবে যদি এই আইন তারা করতে চায়। আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে, আন্দোলনে আপনারা পাশে থাকবেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভপূর্ণ সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, সংগ্রামী জননেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মহাসচিব সহ সর্বস্তরের ভাইয়েরা আমার, বক্তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা কি বলতে চাই, এই জাতিকে আমরা কি মেসেজ দিতে চাই। আসলে মানুষের কোনো দাম নেই, অবয়বের কোনো দাম নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 শ্রেণীর জিনিসটি সৃষ্টি করেছেন: জানোয়ার, মানুষ, ফেরেশতা। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন, কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই। উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে, কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে, জানোয়ারের বিবেক নেই। এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে একি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই, কিন্তু শুধু যৌন চাহিদা আছে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিচ্ছেন, আবার বিবেকও দিয়েছেন। রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যেই মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ হয়ে যাবে। এটা কোরআনের ভাষা, উলাইকা হুম শাররুল বারিয়া। একদল মানুষ তো কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ। হাদিসের মধ্যে আসছে, যখন তোমার লজ্জা চলে যায়, এখন তোমার যা মনে চায় তাই তুমি করো। এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে 7ম 8ম শ্রেণীর বইয়ের কাভারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলি দেওয়া হয়, হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে প্রথমেই